খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। বিতর্কের মাঝে ই কমিশনের ওয়েবসাইট বদল, এই নতুন লিঙ্কে মিলবে 2002 সালে বাংলার ভোটার লিস্ট। এসআইআর আবহে দলের সংসদ বিধায়কদের এবার ওয়ার রুম করার নির্দেশ অভিষেকের। চোরাপথে বাংলাদেশে পালানোর চেষ্টা, সীমান্তে ধৃত 11 বাংলাদেশি। এসআইআর আবহে আতঙ্কে ব্যারাকপুরের এক গৃহবধূর আত্মহত্যা, তদন্তে পুলিশ। আমি সবচেয়ে বড় মুস্তান, নিজে মুখেই বললেন তৃণমূল বিধায়ক। লাখপতি দিদি থেকে শুরু করে 1 কোটি সরকারি চাকরি, বিহারে প্রতিশ্রুতির বন্যা এনডিএর। 2002 তালিকায় নাম নেই পঞ্চায়েত সদস্যের স্বামীর, উধাও একাধিক গ্রামবাসীর নাম, শোরগোল মালদা সীমান্তবর্তী গ্রামে। দিল্লি পেরিয়ে চণ্ডীগড়, কেজরিওয়ালের জন্য তৈরি নতুন শীর্ষমহল। 1 কোটি দিলেও কোনো হিন্দু ভোট দেবে না, অভিষেককে আক্রমণ শুভেন্দুর। আদিবাসী গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও করার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। এসআইআর চালু হওয়ার পর থেকে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ভোটার লিস্ট থেকে নাম উধাওয়ের অভিযোগের নেপথ্যে সেই গোলযোগকেই দায়ী করা হয়েছিল কমিশনের তরফে। সমস্যার সমাধানে নয়া ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন। সেখানেই মিলছে 2002 সালের সম্পূর্ণ ভোটার লিস্ট। গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কমিশন। সেই সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবে সকলেই চেষ্টা করেন ওয়েবসাইটে ceo.westbengal.nic.in রোল লিস্ট গিয়ে একবার লিস্টে নিজের ও পরিবারের সদস্যদের নাম দেখে নিতে, আর সেখানেই বিপত্তি। সোমবার সকাল থেকেই প্রবল সমস্যা শুরু হয় সিইও দপ্তরের ওয়েবসাইটে। মোবাইল বা কম্পিউটার কোনোটাতেই খুলছিল না ওয়েবসাইট। বৃহস্পতিবার ক্রাশ হয়ে যায় ওয়েবসাইট। এর মাঝে বৃহস্পতিবার তৃণমূলের তরফে দাবি করা হয় 2002 সালে আসল ভোটার লিস্টের সঙ্গে অমিল রয়েছে, অনলাইন তালিকার অভিযোগ করা হয়। পরিকল্পনা মাফিক একাধিক ভোটারের নাম উধাও করে দেওয়া হয়েছে তালিকা থেকে। তখনও কমিশন দাবি করেছে ওয়েবসাইটে সমস্যা রয়েছে, সেই কারণে কিছু নাম দেখা যাচ্ছে না। এই নিয়ে টানাপোড়েনের মাঝে শুক্রবার নয়া ওয়েবসাইট চালু করল কমিশন। https://ceo.westbengal.wb.gov.in এই লিঙ্কে ক্লিক করে এবার 2002 সালে সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন সকলে। এসআইআর আবহে তৃণমূলের সংসদ বিধায়কদের বিশেষ দায়িত্ব। প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম গড়ার জন্য নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হার্ড কপি ও ডিজিটাল লিস্ট মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনো অসংলগ্ন কিংবা প্রক্রিয়ায় ত্রুটি দেখলে আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন। শুক্রবার দলের সংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক। তাতে এই তালিকায় অসঙ্গতি থাকলে আইনি পদক্ষেপের নির্দেশ দেন। পাশাপাশি 1 থেকে 3 নভেম্বর বিধানসভা ভিত্তিক দলের বিধায়ক সংসদদের বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন এসআইআর এর মৌখিক বিরোধিতার বদলে রাজনৈতিকভাবে লড়বার পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে দলের কর্মী সংসদ বিধায়কদের লড়বার নির্দেশ দিলেন তিনি। প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম তৈরি করতে হবে। 5 জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। মূলত কোচবিহারে মাথাভাঙা, উত্তর 24 পরগনা, অশোকনগর থেকে একাধিক অসঙ্গতির খবর আসছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে 2002 সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও এখন তালিকায় নাম নেই। বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন অভিষেক। তার নির্দেশ, যে জায়গায় অসঙ্গতির খবর বেশি আসছে সেখানে বিশেষভাবে নজর দেওয়ার পাশাপাশি পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। তারা এখানেই বসবাস করছে, এই অভিযোগ তুলে লাগাতার রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করছে বিজেপি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা ঘোষণার পর বাংলাদেশে ফেরত যেতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়লেন 11 জন বাংলাদেশি। উত্তর 24 পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে তাদের ধরল বিএসএফ। ধৃতদের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশি ওই নাগরিকরা চোরাপথে পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন, এমনকি তাদের সঙ্গে শিশু ও নাবালক রয়েছে। ভারতে ঢোকার পর বিভিন্ন কাজ করতেন তারা। এসআইআর ঘোষণার পরই তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছিলেন। চোরাপথে ভারতে ঢুকেছিলেন, তাই তারালি সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশে পালানোর ছক করছিলেন। তারালি সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করায় বিএসএফ জওয়ানরা তাদের ধরে ফেলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় এখন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্তে এসেছিলেন তারা।
ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন তাদের মহকুমা আদালতে তোলা হয়। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজ্যের শাসক দল ও বিরোধীদের মধ্যে অনেক দিন ধরেই চাপানোতর চলছে। রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, অনুপ্রবেশকারীরা বাংলায় আশ্রয় নিয়েছে। পাল্টা তৃণমূলের বক্তব্য, সীমান্ত সুরক্ষার দায়িত্ব অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের, ফলে অনুপ্রবেশ হলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রকের। এসবের মধ্যে একের পর এক অনুপ্রবেশকারী ধরা পড়ছে। বিএসএফ জানিয়েছে, অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতার নেই, সেখানে বাড়তি নজর রাখা হচ্ছে। এসআইআর আবহে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, আগরপাড়া ইলাম বাজারের পর এবার ব্যারাকপুরের ঘটনা। ব্যারাকপুরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। পরিবারের দাবি, বিবাহ সূত্রে 15 বছর আগে বাংলাদেশ থেকে এপারে এসেছিলেন কাকলি সর্দার। এসআইআর নিয়ে তার আতঙ্ক ছিল। শ্বশুর শাশুড়িকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে টিটাগড় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর নাম কাকলি সরকার। তদন্তে জানা গিয়েছে, পাসপোর্ট হয়নি, অসুস্থ বাবাকে বাংলাদেশে দেখতে যেতে পারছিলেন না কাকলি। যদিও শাশুড়ির দাবি, এনআরসি নিয়ে চিন্তা করতেন, বাংলাদেশে বাবা অসুস্থ, তাই দীর্ঘদিন ধরে স্বামী সবুজকে সে কথা জানাচ্ছিলেন। বিয়ের পর আর বাংলাদেশে যাওয়া হয়নি তার। এর মধ্যে ভাইয়ের বিয়ে হয়েছে, তাও যেতে পারেননি বাপের বাড়ি। এই নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হতো মাঝে মধ্যে। এই স্বীকারোক্তি খোদ আত্মঘাতী কাকলি সরকারের শাশুড়ি শিবানী সরকারের। পুলিশ সূত্রে খবর, কাকলির শাশুড়ির সঙ্গে এও দাবি করেছেন, এনআরসি নিয়ে চিন্তা করতেন তার বৌমা। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ চাঁদের দরজা আটকে গায়ে আগুন লাগিয়ে দেন কাকলি। টিটাগড় থানার পুলিশ স্বামী শ্বশুর ভাসুরকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, আগরপাড়াতেই এনআরসি আতঙ্কে প্রদীপ করে আত্মহত্যার অভিযোগ তুলে রাজনৈতিক চর্চা। আগরপাড়ার মৃত প্রদীপের বাড়িতে শুক্রবার যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সুইসাইড নাকি আদেও প্রদীপ করেরই লেখা, তা খতিয়ে দেখা হবে। প্রদীপ করের সমস্ত জিনিস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘরে আদেও কোনো খাতা ডায়েরি রয়েছে কিনা, কোনো পেন ব্যবহার করতেন প্রদীপ, তার হাতে লেখা আর কোনো কাগজ আদেও সেই ঘরে রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। তিনি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। জঙ্গিপুর পৌরসভার শাসক দলে তার বিরোধী গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে লাগাতার তাকে সরব হতে দেখা যায়। দলেরই তার বিরুদ্ধে গোষ্ঠীর নেতাদের হুঁশিয়ারি দিতে গিয়ে জঙ্গিদের বিধায়ক জাকির হোসেন বললেন, তিনি সবচেয়ে বড় মস্তান। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক বেঁধেছে। তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেছে বিজেপি। গতকাল সন্ধ্যায় জঙ্গিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের চায়ের আড্ডায় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন। পৌরসভার পক্ষ থেকে যে সরকারি আবাস দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি সরব হন। ওই চায়ের আড্ডায় এক তৃণমূল কর্মী বলেন যে পৌরসভায় গিয়ে কাজ হয় না, বিভিন্ন দুর্নীতি হয়। তখনই জাকির হোসেন বলেন, কে মোস্তান, কে কত বড় মোস্তান? আমার চেয়ে বড় মোস্তান কে রয়েছে? আমি সবচেয়ে বড় মোস্তান। কোনো কাজে গিয়ে কেউ ঘুরে এসেছে? এরপরই তিনি বলেন, তোমরা আমাকে সঙ্গ দাও, আমি তোমাদের সঙ্গে আছি। লোকসভা নির্বাচনের পর থেকে জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বারবার হতে দেখা গিয়েছে জাকির হোসেনকে। কয়েকদিন আগে জাকির বলেছিলেন, মুখ্যমন্ত্রী 100 টাকা পাঠালে 25 টাকার কাজ হয়। এবার দলেরই একাংশকে আক্রমণ করতে গিয়ে তিনি যেভাবে নিজেকে মস্তান বলেছেন, তা নিয়ে বিতর্ক বেঁধেছে। মস্তান বলতে কি বোঝাতে চেয়েছেন, সেই প্রশ্ন উঠছে। জঙ্গিপুরের বিধায়কের মন্তব্য নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল মানে দুর্নীতির আঁতুড়ঘর। তারা মস্তানি করছে। জাকির বাবু তো নিজেই সেটা স্বীকার করছেন। জাকির বাবু বিধানসভার প্রতিটি জায়গায় দুর্নীতি হচ্ছে। 26 নির্বাচনে মানুষের জবাব দেবে। দুবার বিধায়ক হয়ে জঙ্গিপুরের উন্নয়নে জাকির হোসেন কোনো কাজ করেননি বলে তার অভিযোগ। ভোটমুখী বিহারকে বিরাট স্বপ্ন দেখালো বিজেপি। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে ভোটার আগেই ঘোষণা করা হলো নির্বাচনী ইস্তেহার। বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলো কোটি কোটি সরকারি চাকরির, মহিলাদের ক্ষমতায়ন, পাকা বাড়ি তৈরি, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, ফ্রিতে চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হলো। আগামী সপ্তাহে বিহারে প্রথম দফার ভোট, তার আগে এনডিএ তরফে সংকল্পপত্র প্রকাশ করা হলো। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনা থেকে দাঁড়িয়ে সংকল্পপত্র প্রকাশ করেন। উপস্থিত ছিলেন এলজেপি সহ এনডিএর অন্যান্য শরিক নেতারাও। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার বিহার নির্বাচনে সব থেকে বেশি জোর দিয়েছে যুবদেরই। ভিন রাজ্য যাতে যেতে না হয়, তার জন্য বিপুল কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছে। 1 কোটি সরকারি চাকরি দেওয়া হবে বিহারে। এনডিএর প্রতিশ্রুতি, পুনরায় ক্ষমতায় এলে বিহারে গ্লোবাল স্কিলিং সেন্টার খোলা হবে প্রতিটি জেলায়। খেলাধুলার জন্য সেন্টার ফর এক্সেলেন্স চালু করা হবে। মুখ্যমন্ত্রী মহিলা ক্ষমতায়ন স্কিমের অধীনে বিহারে মহিলাদের 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। 1 কোটি লাখপতি দিদি থাকবে রাজ্যে। মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানো হবে। মিশন করোড়পতির
অধীনে এনডিএ জোট কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে। ক্ষমতায় এলেই সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া, কর্পূরী ঠাকুর কিষাণ সম্মান নিধি স্কিমে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষকরা এবার থেকে ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা পাবেন। মৎস্যজীবীরা ৪,৫০০ টাকার বদলে ৯,০০০ টাকা করে পাবেন। রাজ্যের কৃষি পরিকাঠামো উন্নয়নে ১,০০,০০০ কোটি টাকা ব্যয় করা হবে।